সুজি দিয়ে খুব মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে রেসিপিটা শেয়ার করতেছি এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেল বাটনটি প্রেস করে দিলে কিন্তু আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি সুজি দিয়ে একদম নরমালি খুব সহজে আপনি বাসায় করতে পারবেন এরকম একটা রেসিপি শেয়ার করতেছি। এটা সুজিটাকে আমি প্রথমে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি। এটা জাস্ট একটু লালচে কালার হলে আপনি তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিবেন যাতে সুজিটা সেদ্ধ হয়। এইজন্য এই দুধটা ব্যবহার করা। আপনারা দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন। তারপরে সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে আটার যে ডোটা আমরা করি সেরকমভাবে করে নেবেন। করে আমি গরম অবস্থায় সেটাকে ভালো করে মথে নিয়েছি। এটাকে আপনি স্মুথ করে মথে নিবেন তাহলে আপনার যেই সুজির পিঠাটা আমি তৈরি করব সেটা সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি চিনির ব্যবহার করিনি, জাস্ট একটু লবণ ব্যবহার করেছি। কারণ আমি এটা চিনি শিরার মধ্যে ফেলবো যার জন্য এই চিনিটা ব্যবহার করিনি। তো আমি ডোটা খুব ভালো করে স্মুথ করে নিয়ে তারপর এটাকে লম্বা লম্বা করে রোলের মতো করে নিচ্ছি। করে তারপর এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা ছোট ছোট করে পিস করে আপনি কেটে নেবেন। আমি যেভাবে করতেছি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যে কিভাবে আমি এগুলা কেটে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো আমি রেডি করে নেব। এই নাস্তাটা কিন্তু মানে এতটা মজা হবে আমি আসলে ভাবিনি। আমি নিজ থেকে এটা আসলে বানালাম। তো বানানোর পরে দেখলাম যে না, এটা খুব ভালো হইছে এবং সবাই খুব পছন্দ করছে। কারণ এটার বাইরের অংশটা অনেকটা ক্রিস্পি হয়, ভেতরটা নরম থাকে। যার জন্যই কিন্তু এটা খেতেও ভালো লাগে। আমি এগুলো সবগুলো বানিয়ে এখানে একটা জিনিস শিরা করে নিচ্ছি। চিনি শিরা করার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। আর আমার পরিমাণ যতটা চিনি লাগবে সেই পরিমাণ আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমার ১ কাপের মতো লেগেছে। আর চিনির শিরাটা আমি কিভাবে করতেছি সেটা আপনারা দেখলে বুঝবেন। চিনির শিরাটা এমনভাবে করবেন যাতে মোটামুটি একতার হয় আরকি। ওই ধরনের শিরাটা করে আপনি চুলা থেকে নামিয়ে রাখবেন। কারণ এটা যখন নামিয়ে রাখবেন তখন এটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে শিরাটা। এবার আমি সেই পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাটা ভাজার জন্য কিন্তু আমি তেলটাকে খুব বেশি গরম করি নাই। মিডিয়াম যখন গরম হয়েছে তখন আমি তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। হাই হিটে ভাজতে গেলে এটা পুড়ে যাবে। আর যদি আপনি মোটামুটি মিডিয়াম হাই হিটে যখন ভাজবেন তখন এটার যে কালারটা আমার মানে দরকার ছিল সেটা মিডিয়াম হাই হিটে হয়েছে এটা। আস্তে আস্তে করে ভেজে নেবেন। যখন লালচে কালার হয়ে যাবে তখন এগুলো সব তুলে নেবেন। আপনি এটা বুঝে যাবেন যখন এটা উপরে ভেসে উঠবে তেলের, তখনই বুঝবেন যে এগুলা ভাজা হয়ে গেছে। তখন আপনি তুলে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলা পিঠা ভেজে তুলে নিচ্ছি। তুলে তারপর এটাকে আমি শিরে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এগুলা কিভাবে ভেজে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু আপনি বাসায় ট্রাই করতে পারেন এবং এটা বাচ্চাদেরকে দিতে পারেন। বড়রা খুব পছন্দ করে খাবে এটা। তো আমার শিরাটা দেখুন ঠান্ডা হওয়ার পরে কিছুটা আরেকটু গাঢ় হয়ে গেছে। তো এরপরে আমি যে ভেজে রাখা পিঠাগুলা ওগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে ২-৩ মিনিট রাখবো। রেখে এটা তুলে ফেলবো আমি। কারণ আমি চাচ্ছি না এটার ভেতরে শিরাটা ঢুকুক। কারণ ভেতরে যখন শিরাটা ঢুকবে তখন কিন্তু এটা নরম হয়ে যাবে। শিরাটা যেহেতু গাঢ় আপনি এই অবস্থায় ২-৩ মিনিট রেখে তারপর এটা তুলে ফেলবেন। দেখবেন যে যখন আরেকটু ঠান্ডা হবে তখন এটা একটু শক্ত হবে। খেতে ভাল লাগে দেখতে। উপরের অংশটা চিনির একটা লেয়ার থাকবে। তো কেমন হলো পিঠাটা জানাবেন।